আজ আমাদের ডেস্টিনেশন জাতীয় চিড়িয়াখানা, তাই এই কাঠফাটা রোদ্দুরকে বুড়ো আঙুল দেখিয়ে মা মেয়ে বেরিয়ে পড়েছি। টিকিট দুটো জমা দিয়ে এখন ভিতরে ঢুকে গেছি। আর চিড়িয়াখানার মধ্যে অনেকটা জায়গা, ঘুরে ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগবে। প্রথমে আমরা গিয়েছিলাম বানরের খাঁচার সামনে। আমার পদ্ম জীবনের প্রথম চিড়িয়াখানা ভ্রমণ, সে যে কি পরিমাণ এক্সাইটেড ছিল বলার মতো না। তারপর আমরা গিয়েছিলাম বাঘের খাঁচার সামনে। বাঘ মামা দুপুরবেলা খেয়ে দিয়ে আরামসে ঘুম দিচ্ছে। তারপর গেলাম সজারুর খাঁচার সামনে। সজারুর পিঠে অনেকগুলো কাটা দেখে তার কৌতূহলী মনের প্রশ্ন, মা এগুলো কি সজারুর পাখম? তারপর আমরা গেলাম ভালুকের খাঁচার সামনে। ভালুক বেচারার ঘুম আসছে না, সে শুধু পায়চারি করছে। তারপর আরেকটা বাঘ দেখলাম ঘুমিয়ে আছে। এরপর আমরা গেলাম ইমু পাখির খাঁচার সামনে। সে এটা প্রথম দেখলো, এত বড় পাখি। ভীষণ এক্সাইটেড ইমু পাখি দেখেছে। আসলে ওদের এখন কৌতূহলী মন, তো মনের মধ্যে অনেক কিছু চলে। এরপর চলে এলাম জিরাফের খাঁচার সামনে। আমার পদ্ম তো দেখেই বলছে, মা ওইটা গলা লম্বা, ওটা কি? গাছের পাতা খাচ্ছে। উঠ না, এগুলো জিরাফ। ওই যে ওই পাশে আরো জিরাফ আছে। এটা একটু ছোট ছানা, ওইটা ছানা, ওই দুটো ছানা। জিরাফের কেমন গলা লম্বা, বাবা কেমন গলা? ছুটতে ছুটতে হয়তো একটু ক্লান্ত হয়ে গেছে। কিসের ক্লান্তি? এই যে আবার ছোটা শুরু। আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাই, তার কোনো ক্লান্তি নেই। সে যে কি পরিমাণ ছোটাছুটি করছে, এর মধ্যে এসে খোলা জায়গা পেয়ে আরামসে ছোটাছুটি করেছে। তারপর আমরা গেলাম জলহস্তির খাঁচার সামনে। এই প্রাণীটা দেখতে যেমন বড় তেমনই নোংরা, গায়ে কত নোংরা আর কি দুর্গন্ধ। ওখান থেকে তাড়াতাড়ি আমরা ময়ূরের খাঁচার সামনে চলে আসলাম। ময়ূরগুলো কি সুন্দর পেখম মেলে আছে। এই প্রথম জীবনে আমি ময়ূরের ডাক শুনলাম। তারপর এলাম উল্লুকের খাঁচার সামনে। এটা নামে উল্লুক, কাজে উল্লুক, কি শব্দ করেই চলেছে। আর এর ডাকটা আমার পদ্ম ভীষণ ভালোভাবে কপি করতে পেরেছে। তারপর দেখতে পেলাম অনেকগুলো হরিণ। তাকে দেখায় বলছিলাম, দেখো বাবা কত সুন্দর হরিণ, চিত্রা হরিণ, তোমার সখী। কারণ আমার পদ্মবুড়ির আরেকটা নাম চিত্রা। এই হরিণগুলো ছিল চিত্রা হরিণ। ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম হাতির সামনে। এখানে বেশ বড় একটা হাতি। সে এর আগে পর্যন্ত টিভিতেই শুধু হাতি দেখেছে, এই প্রথম সামনাসামনি হাতি দেখে ভীষণ এক্সাইটেড ছিল। হাতির লম্বা সুর, সে নিজেই বলছে, মা দেখো ওটা হাতির কান, এটা সুর। তারপর আমরা এলাম উট পাখির খাঁচার সামনে। ওরে বাবা কি বড় একটা উট, এইরকম করে হাঁটছিল, দেখে মনে হচ্ছে একটা দানব হাঁটছে। তারপর ঘুরতে ঘুরতে আমরা এই টয়গুলোর কাছে গেলাম। টয় দেখেই বলছে, বাবা আমি ঘোড়ায় উঠবো। ঘোড়ায় ওঠানোর পর একা একা সে বসবে না, তার ভয় করছে। মা আমার ভয় করছে, তুমি এসো। তারপর অগত্যা তার সাথে আমারও ঘোড়ায় চড়া হয়ে গেল। তার পাশে দাঁড়িয়ে থাকলাম, সে ভীষণ মজা করেছে। তারপর যতক্ষণ ধরে ঘুরেছে বারবার বলেছে, মা আমি আবার ঘোড়ায় উঠবো। তারপর ঘোড়া ওঠা শেষ করে আমরা উঠলাম ট্রেনে। ঝিকঝিক করতে করতে একটু ঘোরাঘুরি করে তারপর নেমে পড়লাম। তবে ট্রেন থেকে তার ঘোড়াটায় উঠেই বেশি ভালো লেগেছে। সারাদিন তো বেশ ঘোরাঘুরি হলো। আজকের দিনটা সত্যি অনেক আনন্দ কেটেছে।
যদিও একটু হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে গেছি, তারপরেও আনন্দটাই বেশি ছিল। এখন বাসায় চলে যাব, টাটা।